ওদের আসতে কিছুটা দেরি হচ্ছিল, কারণ ওরা আউটডোর শুটিংয়ে গিয়েছিল। ওদিকে গেস্টরা সব চলে এসেছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি অবস্থা, কি করি এখন। মেয়ের বাড়ির লোকজনও চলে এসেছে, এদিকে জামাই বউয়ের খবর নেই। কিছুক্ষণ অপেক্ষার পর দেখি যে ওরা চলে এসেছে। তারপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার কাজ। গেস্টদের কারো কারো খাওয়া হয়ে গেছে, কেউ কেউ বসেছে খেতে। এই যে আমার মামি, উনিও অনেক টেনশনে ছিলেন এতক্ষণ। বর বউ চলে আসাতে সবাই এখন খুশি, সবাই ফটো সেশনে ব্যস্ত। ওদেরও ভীষণ খিদে পেয়ে গেছে, বললাম খেতে আসো। এই যে আমার মামনি মেহেক সোনা, এখন আমরা সবাই আস্তে আস্তে খেতে বসে যাব। খেতে বসে সবাই একটু একটু দুষ্টুমি করা হচ্ছিল। আমার বোন বলছিল, আপু তুমি কি হাড্ডি চিবোচ্ছ, গরুর হাড্ডি না খাসির হাড্ডি? আমি বললাম গরুর ঠ্যাং। ও খুব মজা পেয়েছিল। তো আমার ছোট বোন আর ছোট বোনের জামাই ওখানে বসেছিল, ওরাও খাচ্ছিল। এদিকে বর বউ খাচ্ছে পাশের টেবিলে। তো ওরা সারাদিন শুটিং শেষে এসে খেতে বসেছে। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করছি আস্তে আস্তে। শেষ করার পর আবার শুরু হয়ে গেল ফটো সেশন। ফটো সেশন করছে সবাই যার যার মতো করে। কেউ কেউ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে বর কনে খাচ্ছে দুজনই। খাওয়া শেষে আবার বসেছে ওরা। তো সবাই যার যার মতো করে এসে বর বউয়ের সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত। আমার ননদ আর ননদের হাজবেন্ড বসেছে ওদের পাশে। তো এখন আমরা সবাই মিলে বসে ছবি তোলার পর্বটি শেষ করলাম, কারণ ওদেরকে তাড়াতাড়ি বিদায় দিতে হবে। সবাই নতুন বর বউয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।